বিশ্বনবী আমার বলছেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, হে যুবকেরা, হে যুবতীরা, হে যুবকের দলেরা, হে যুবতীর দলেরা, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, তুমি কোথায় অপচয় করেছো, তুমি তোমার যৌবনকালকে তুমি কোথায় বিতিয়েছো, তুমি একটু আমাকে হিসাব দিয়ে দাও। সেদিন আপনাকে হিসাব দিতে হবে। ভাইজান বাপজান আমার, এই যৌবন কালটার এত গুরুত্ব রয়েছে, এত মূল্য রয়েছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে সাত প্রকার লোককে, সাত প্রকার লোককে স্থান দেবে। ওই সাত প্রকার লোককে স্থান দেওয়া হবে। তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে, এক দুই করতে করতে বিশ্বনবী আমার বলছেন, বিশ্বনবী বলছেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যুবক এবং ওই সমস্ত যুবতীরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই সমস্ত যুবক এবং যুবতীরা তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ভাইজান বাপজান আমার, এই যৌবন কালের এত যেন গুরুত্ব রয়েছে। আপনি যদি আপনার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, অতিবাহিত করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, স্থান পাবেন। আজকে আমরা আমাদের যৌবন কালকে কোথায় কাটিয়ে দিয়েছি, আমাদের যৌবন কালকে কোথায় অতিবাহিত করে দিয়েছি। হে যুবক যুবতীরা, এমন যুবকেরা যখন মা যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, খুব ভালো করে শোনো, ওই সমস্ত যুবক এবং যুবতীরা সে সময় মাকে যেন গালি দেয়, মাকে মারে, মাকে কষ্ট দেয়, মাকে জ্বালা যন্ত্রণা করে। যখন সে যুবক থাকে এবং মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মাকে তারা নানা রকম ভাবে কষ্ট দিয়ে থাকে। আর এই সন্তানের জন্য মা কত কষ্ট করে, মা তাকে কত কষ্ট করে লালন পালন করে থাকে। মা যেন ওই সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে নিজে ভিজা বিছানায় থেকে সন্তানকে শুকনো বিছানায় রেখে তারা আরামের খেয়াল করে তাকে যেন রাত্রি কাটায়। আর মা যেন বসে বসে কিংবা জেগে জেগে তারা রাত্রি কাটাতে থাকে। ওই মা তাকে কত যেন সেবা যত্ন করে, আদর স্নেহ করে মা সে সন্তানকে লালন পালন করে থাকে। যখন ঠিক ওরা যুবক হয় আর মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন তাদেরকে নানা রকম ভাবে কষ্ট দিয়ে থাকি।